নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর উঠেছি আপনাদের আগেও বলছি, এখনও অনেকটা সকালে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর ওপাশে ছেলেকে খেলতে বসিয়ে দিয়ে এদিকে ঘরে কাজ করে নিচ্ছি। বান্টি গাছেও একটুখানি বাইরে বেরিয়েছে, মামুনি কাজ করছে, ওই জন্য ছেলেকে এখন ধরার মতো কেউ ছিল না বলে আমি ছেলেকে বারবার দেখছি। আর এখানে ঘর ছাড় দিয়ে নিচ্ছি, বাদ বাকি বিছনা গুছিয়ে নিলাম, সমস্ত কাজকর্ম করে নিলাম। আর এই যে বান্টি গিয়েছিলো হচ্ছে এই যে মাংস আনতে গিয়েছিলো, কদিন ধরে মাংস খাবো করে সময় হচ্ছিলো না বলে আনতে পারছিলো না। ওই জন্য আজকে সকালবেলায় মাংসটা এনে দিয়েছে, ওই জন্য মাংসটা আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নেবো, ওটাই নিয়ে বক করে নিচ্ছি। ও ছেলেকে কোলে নিয়েছে আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। মামনি করছে হচ্ছে পুজো। আর এখন তোকে একা একদম বিছানার মধ্যে রাখা যায় না, রাখলেও খুব রিক্সে, যখন তখন পড়ে যাবে, এই কারণে রাখাই হয় না। তাই বান্টি বলছে মাংসটা খুব ছোটো, মানে ছোটো মাংস নিয়ে এসছে, একদম অল্প ছোটো বলতে মাংস সাইজটা ছোটো, বেশি করে নিয়ে চলে এসছে, যেহেতু একটুখানি মামু ওই বাড়িতে দেবো, রূপাদের দেবো। রূপাদের তো রান্না করলেই দেওয়া হয়, যাই রান্না করি দেওয়া হয়, ও যা রান্না করে আমাকে দেয়, আমি যা রান্না করি ওকে দিই। আর ওই জন্য যেটা বেশি করে নিয়ে এসে একটু মামার বাড়িতেও দেবো, জানো তো দাদু যা রান্না করে না মা, দাদু সব দিয়ে যায় আমাকে। যেমনই মা যদি মাংস মাছ কিছু রান্না করে সেটাকে দিয়ে যায়। আজকে যেমন করেছিল হচ্ছে মা লইটা মাছ করেছিল, মা আবার দিয়ে পাঠিয়েছে। বাটিকে দিয়ে মাংসটা দিয়ে পাঠিয়েছিলাম, মাংসের উচ্ছে চচ্চড়ি মা আবার দিয়ে পাঠিয়েছে সব কিছু। আর মাংসটা যে একটু ইচ্ছা আছে ঝাল ঝাল করে করার, কিন্তু যেহেতু আমার বড়মশাই ঝাল খেতে পারে না, ওই জন্য ঝালটা একটু কমই দিই, কিন্তু তবু ইচ্ছা আছে একটু ঝাল ঝাল করে মাংসটা করার। আর এখানে পরপর যা যা মশলা দেওয়ার দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার ঘরে, জিরে ধনে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো। আর আমি একটু রান্নাতে জানি তো মিষ্টি দিই, যে কোনো রান্নাতে একটু স্বাদের জন্য অল্প একটু মিষ্টি দিই, তারপরে এক গাদা না, অল্প একটু চিনি দিই। আর যে মাংসটা আর আলুটা একসাথে কষিয়ে রান্না করব। আর কীভাবে সময়গুলো দেখুন দেখতে দেখতে চলে যাচ্ছে। সেদিনকে আমার বড়মশাই বলছে আমার ছেলেকে, বাবা তোকে দেখতে কত ছোট এনেছিলাম, তুই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিস। সত্যি কথা, এত সুন্দর মুহূর্ত না যে বলে প্রকাশ করা যাবে না। এই সময়টা এত সুন্দর মুহূর্ত, ওকে নিয়ে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে নতুনভাবে কিছু শিখছি, নতুন নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে। আর মানে জীবনের সবথেকে মূল্যবান দামি সময় এখন আমার মনে হচ্ছে যে সবথেকে সুন্দর যদি কিছু হয় হচ্ছে এই সময়টা এখন আমার ছেলের। মনে হয় না এর থেকে খুশির আর কিছু হওয়া যায়, প্রত্যেকটা কাজেই মনে হয় এর মা হওয়ার থেকে খুশি আর মনে হয় কিছুতে হওয়া যায় না, এত সুন্দর। আর এখন দেখুন ওকে কোলে নিয়ে নিয়ে ভিডিও এডিট করছে, কোলে শুয়ে আছে আর আমি এদিকে ভিডিও এডিট করছি, আমার দিকে তাকিয়ে আছেন। উপরে আওয়াজ পাচ্ছেন, এই দেখুন পায়ে মলগুলোর আওয়াজ হচ্ছে। শুয়ে থাকো মা, শুয়ে থাকো, দুষ্টামি করো না। আমি কিন্তু আমার ছেলেকে জানেন তো বেশিরভাগ সময় মা মা বলেই কথা বলি, জানি না কারা কেমন তাদের ছেলেকে মা মা করে কথা বলে, কি একটু কমেন্ট করে জানাবো। আমি কিন্তু বেশিরভাগ সময় মা মা করেই কথা বলি। আর এইখানে দেখুন আমি চলে যাচ্ছি হচ্ছে রূপার বাড়িতে, বৃষ্টি প্রচুর, শরীরটা খারাপ বলে আমি যাচ্ছি, নাহলে বেশিরভাগ সময় ও আসেনি। আমি যতগুলো বাটি এনেছি ততগুলো বাটি দিবি আমাকে। একটা দুটো তিনটে চারটে, চারটে বাটি দে। এই তো একটা, তো চারটে বাটি দেয়, চারটে। আমি ডিম নেবো না।